আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আপনাদেরকে আমি ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আমাদের রিসোর্টটা আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই হচ্ছে এটা ছিল ওনাদের রিসেপশন। প্রথমে এসে এখানে বসতে হবে, তারপর হচ্ছে ওনারা আমাদের রুমটা বুঝিয়ে দিবে। তো এখানে বসেছিলাম আমরা। তো তারপর হচ্ছে আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। ভিউটা জাস্ট জোস ছিল, আপনারা দেখতে থাকেন। তো এখানে হচ্ছে একটা বড় একটা রুমের মতো ছিল এটা। তো এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি ডিটেলসে। তো প্রথমেই হচ্ছে দেখিয়ে দিই আমাদের রুমটা কেমন ছিল। এখান দিয়ে হচ্ছে আমরা রুমে যাচ্ছিলাম। এখানে হচ্ছে ছোট ছোট কটেজ ছিল, সিঙ্গেল কটেজ ছিল, ডাবল কটেজ ছিল। তা আমরা হচ্ছে ভিআইপি কটেজ ছিল। তো আমরা হচ্ছে ডুপ্লেক্স কটেজটা নিয়েছিলাম। তো আমাদের ডুপ্লেক্স কটেজের হ্যাঁ, একটা কথা, কটেজের সামনে সবগুলোর সামনে কিন্তু দোলনা রয়েছে। তো আমাদের ডুপ্লেক্স কটেজটা হচ্ছে পার পারসন 7,000 টাকা করে পড়েছিল। তো এটা হচ্ছে আমাদের রুমের ভিউটা ছিল। খুব সুন্দর একটা ভিউ ছিল আমাদের রুমের। তো আর হচ্ছে যেহেতু এটা ডুপ্লেক্স কটেজ ছিল, তাই হাইটও অনেক বেশি লম্বাই ছিল। তো এটা ছিল আমাদের বারান্দা। তো বেডের পাশে হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে ডুপ্লেক্স কটেজ, সেটা উপরে যেতে হয়। উপরেও কিন্তু একটা সুন্দর বেড ছিল। তো বেডের পাশেই কিন্তু আবার আরও একটা বারান্দা ছিল। তো বারান্দার সাথে কিন্তু হচ্ছে আপনারা বারান্দার সাথে একটা হ্যামকও পাবেন। হ্যামক বলে কিনা জানি না, এটা আমার খুব ভয় করে, আমি এটা তো উঠি নাই। তো তারপরে হচ্ছে এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর বেডের পাশে একটা ফ্রিজ ছিল, আর একটা ড্রেসিং টেবিল ছিল, আর সাইডেই একটা আলমারি ছিল। তো আপনাদেরকে এখন দেখাই বারান্দাটা। বারান্দাটা তো এত সুন্দর, আপনাদের দেখলে মনটা একদম ঠান্ডা হয়ে যাবে। এত জোস একটা বারান্দা। এখান থেকে হচ্ছে আপনি ক্যানেলের পানিটা এনজয় করতে পারবেন, জঙ্গলটা এনজয় করতে পারবেন। আপনাদের যে হ্যামকের কথা বলেছিলাম, এটা হচ্ছে দোতলায়। তো এখন আপনাদের সাথে এটা দেখাই। তো এটা হচ্ছে নিচতলায় হচ্ছে ক্যারাম খেলার জায়গা, আর দোতলায় হচ্ছে লাঞ্চ করার জন্য, ডিনার করার জন্য হচ্ছে জায়গা, সকালে নাস্তা করার জন্য। এখানে হচ্ছে সবাই লাঞ্চ ডিনার সারে। তো এই জায়গাটাও খুবই সুন্দর ছিল। এই যে বলেছিলাম সবগুলোর সাথে দোলনা আছে। আর হচ্ছে এখানে হচ্ছে নিচে পানি দিয়ে ভরে গিয়েছিল, আর পাশে জঙ্গল ছিল, জঙ্গলের মাঝখানেই কিন্তু এই রিসোর্টটা। তো এখানে হচ্ছে আমি এখন আমার ভাইয়ের রুমটা দেখাই। দেখেন, এটা ছিল আমার ভাইয়ের সিঙ্গেল রুম। আর দেখেন, সে লাইট জ্বালিয়ে পুরো একদম ডিজে বানায় ফেলছে রুমের। খুবই সুন্দর একটা ভিউ ছিল। এখন দেখাই ওর বারান্দাটা। দেখেন, জাস্ট ওর বারান্দাটা দেখেন, দেখলেই পুরো মন শান্তি হয়ে যায়। এত সুন্দর লাগে, মানে বলার মতন। আর বৃষ্টি হচ্ছিল, তো এত জোস লাগতেছিল। তো এটাই হচ্ছে আবার ওর রুমের পাশে একটা জায়গা, যেখানে হচ্ছে আপনি দাঁড়িয়ে হচ্ছে আপনার সময়টা এনজয় করতে পারবেন। এখানে হচ্ছে পুরো, তখন ছিল জোয়ার, খুব পানি ছিল। আর ওই যে দেখা যায় যে নৌকাটা, ওইটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে ক্যানেল ক্রুজিং করেছিলাম। তো যেহেতু জোয়ার ছিল, তো হচ্ছে পুরাটা আমাদের রিসোর্ট হচ্ছে পানি দিয়ে ভরে গিয়েছিল। এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যে আমরা কোনো নদীর উপর বাস করতেছি, আর নদীর উপরে হচ্ছে ঘর। এগুলা খুবই সুন্দর ছিল। আর এই জায়গাটা হচ্ছে আপনারা মানে খুবই এনজয় করতে পারবেন। আর এটা হচ্ছে রাতের ভিউটা। বিশ্বাস করেন, যাদের হচ্ছে ডিপ্রেশন আছে, যাদের মন খারাপ, তারা যদি হচ্ছে এই রিসোর্ট আর এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন, আপনাদের 100% আপনাদের মন ভালো হয়ে যাবে, আপনাদের ডিপ্রেশন ভালো হয়ে যাবে। তো অবশ্যই সবাই যাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।